জামাল ভাই, তো আপনি তখন নিয়মিত ফ্রি ফায়ার খেলছেন তাই না? জি জি আমি প্রত্যেকদিন খেলতেছি ভাই। আচ্ছা, ভেরি গুড। শুনে খুব হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয় টিমের ফুটবল খেলার ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে নিয়ে, যিনি এখন নিয়মিত ফ্রি ফায়ার খেলেন। তার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। জামাল ভাই, তো আপনি তখন নিয়মিত ফ্রি ফায়ার খেলছেন তাই না? জি জি আমি প্রত্যেকদিন খেলতেছি ভাই। আচ্ছা, ভেরি গুড। শুনে খুব জামাল ভাই এখন প্রত্যেকটা দিনই নিয়মিত ফ্রি ফায়ার খেলছেন, সকাল বিকাল সন্ধ্যায় বলতে পারেন। আচ্ছা, আমার একটা কথা, যে জামাল ভাইয়া ফুটবল খেলা বাদ দিয়ে এই ফ্রি ফায়ারে যে সংযুক্ত হলেন, এবং তার কিন্তু বাংলাদেশে হাজার হাজার শত শত ভক্ত আছে, ঠিক আছে, লাখ লাখ ভক্ত আছে। সো তারা সেই যে ভক্তগুলো আছে তারা কিন্তু এই ফ্রি ফায়ার এখন অ্যাড হবে তার দেখা দেখি, যেহেতু তিনি একজন ফেমাস, এত বড় আন্তর্জাতিক ফুটবল খেলার একজন ক্যাপ্টেন, তার ভক্ত তো থাকতেই পারে, স্বাভাবিক। তারাও কিন্তু এখন এই ফ্রি ফায়ারে যোগ দিবে। দাঁড়ান আরও কিছু কথা বলি। আর আরেকটা কথা, আমার মনে হয় যে ফুটবল খেলাটাই সবচেয়ে বেস্ট। তার জীবনে এই ফ্রি ফায়ার না খেলাটাই উচিত, আমি মনে করি। যাই হোক, তার অনেক বন্ধু বান্ধব এখানে আছেন বা তার ভক্তরা আছেন, হয়তো আমাকে গালাগালি করবেন। প্লিজ কেউ গালাগালি করবেন না। আমার মানে ভিতর থেকে যেটা আর কি সিদ্ধান্ত আসলে সেটাই বললাম। ভালো লাগলো। আমাদের ফ্রি ফায়ার গেমে অনেকগুলো ক্যারেক্টার আছে এবং জি। প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা অনেকগুলো স্কিল আছে। জি। So, মানে এখন তিনি কোন ক্যারেক্টারগুলো ইউজ করেন, হ্যাঁ, আর অ্যাক্টিভ স্কিল থেকে শুরু করে যে ক্যারেক্টারগুলো ইউজ করে সেগুলো সে বলছে যে কি কি ইউজ করে। তো আমরা এটা দেখি। আমি জানতে চাই আপনি গেমে কোন ক্যারেক্টার স্কিলগুলো ইউজ করেন। প্রথমে অ্যাক্টিভ স্কিল কোনটা ইউজ করেন? মুকন। ওকে, ভেরি গুড। হুকং মানে অ্যাক্টিভ স্কিল, তার পছন্দের এই ক্যারেক্টার একটা ক্যারেক্টার তিনি মানে বারবার ব্যবহার করেন। আমিও ওকে ইউজ করি। তারপর হচ্ছে প্যাসিভ স্কিল। সো প্যাসিভ তারপরে হচ্ছে ফ্যাসিভ স্কিল, যেগুলো হচ্ছে ইপি বাড়াতে সাহায্য করে কিংবা অ্যাটাক দিতে সাহায্য করে। সেই স্কিলগুলো কি কি ব্যবহার করে দেখেন। স্কিলের মধ্যে আপনি কোন স্কিলগুলো নিয়ে থাকেন? কেলি, কেলি, হায়াতা হায়াতো, আর জোতা। জোতা। কেলি, হায়াতো, জোতা। ভেরি কেলি, হায়াতা আর জোতা, এই তিনটা ক্যারেক্টার তিনি প্যাসিভ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করেন। আচ্ছা, তারপরের পার্টটা শুনি। গুড। খুব ভালো একটা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন। এখন হচ্ছে আমরা আমাদের গেমে একটা পেট আছে। পেট আমাদের বিভিন্ন পেটের বিভিন্ন অ্যাবিলিটি আছে। সো আপনি কোন পেটটা ইউজ করেন? ফ্যালকন ইউজ করি। পেটের ভিতরে সে কিন্তু ফ্যালকো ইউজ করে, যেটা উড়ন্ত পাখি। আয় হায়। ফ্যালকো ইউজ করেন। আচ্ছা, তাড়াতাড়ি ল্যান্ড করার জন্য। সো আচ্ছা, বুঝতে পেরেছি আপনি একজন রাশার। এবং লাস্টে হচ্ছে লুট আউট। আপনি লুট আউট হিসেবে কোন লুট আউটটা নিয়ে থাকেন? টিম বুস্টার। টিম বুস্টার লুট আউট নিয়ে থাকেন। জেনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এভাবে একসাথে ফ্রি ফায়ারে বুইয়া হবে। বুইয়া। বুইয়া। হ্যালো। যাই হোক, এখন কিছু কথা বলবো, ছোট্ট করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু তিনি একজন বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল খেলার ক্যাপ্টেন, তিনি এই ফ্রি ফায়ারে সংযুক্ত হয়েছেন, তার মানে হাজার হাজার দর্শক, তার যার ভক্ত আছে, তারা সকলে এখন ফ্রি ফায়ারে নতুন করে অ্যাড হবে। আর ফ্রি ফায়ারের কিন্তু একটা মাস্টার মাইন্ড চাল দিতেছে, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না। কারণ এই ফ্রি ফায়ার খেলা আর ফুটবল খেলা দুটো কিন্তু এক না, দুটো আলাদা ধরনের। ফুটবল খেললে আপনার শরীর, মানবিক চিন্তা থেকে মানে সব ধরনের, এক কথায় শারীরিক চর্চা হবে আপনার, আপনার এক কথায় ব্যায়াম হতে পারে, হ্যাঁ। আর ফ্রি ফায়ার খেললে শুধু এই নখেরই আপনার ব্যায়াম হবে, চোখের ক্ষতি হবে, বিভিন্ন ধরনের সমস্যা পড়বেন আপনারা। তো মানে যত বড় বড় ফেমাস আছে সকলকেই এই ফ্রি ফায়ার আস্তে আস্তে গ্যারেনা তাদের শিফট করতেছে বা তাদের পার্টনার প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আসলে কেন ফ্রি ফায়ার এই কাজটা করতেছে। তো ফ্রি ফায়ার আগের মতো কেউ এখন খেলে না। তো তাদের টার্গেট কি, বড় বড় যে সেলিব্রিটিরা আছে তাদেরকে যদি তাদের পার্টনার প্রোগ্রামে নিয়ে আসতে পারে বা তাদের কমিউনিটিতে নিয়ে আসে, হ্যাঁ, এবং তাদের সঙ্গে অ্যাড করতে পারে, তাহলে দেখবেন যে সেই ফেমাস লোকের যত ভক্ত আছে তারা কিন্তু এই তার যে পছন্দ, মানে আমার যেটা পছন্দ, হ্যাঁ, ধরেন আমি একজন ফেমাস বা সবচেয়ে ফেমাস, আমার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান আছে, এবং আমি যদি আমার পছন্দ